নিউমেরিক্যাল অ্যানালিসিসের উপর ইন্টারপোলেশন। তাই ইন্টারপোলেশন একটা হিউজ বড় একটা চ্যাপ্টার, এবং এখানে হিউজ থিওরি বা প্রপার্টি এখানে আছে। তো আমি এসএলএসটির জন্য যেটুকু আমাদের প্রয়োজন, মানে এমসিকিউ এর জন্য, সেই টাইপের কনসেপ্টের জায়গাগুলো বলবো, এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে আমি সলিউশন করে দেখাবো, ঠিক আছে? তার মধ্যে ডেল্টা, ন্যাবলা, শিফট অপারেটর, হ্যাঁ, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, হ্যাঁ, এগুলো সবই এই ভিডিওতে থাকবে। তা এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এসএলএসটি ম্যাথামেটিক্স 2025-এর যারা ক্যান্ডিডেট, তাদের জন্য এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। তাহলে ইন্টারপোলেশনে আমরা মোটামুটি গ্র্যাজুয়েশনে সবই পড়েছি, ঠিক আছে? তা ওই জায়গাগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ এই আর্গুমেন্টস, হ্যাঁ, এন্ট্রিজ, ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এগুলো আমরা জানি, হ্যাঁ। তা এইগুলোতে আমি আর সময়টা অপচয় করতে চাইছি না, তাহলে কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তাই এখানে আমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়বো, ঠিক আছে? তা ফার্স্টে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের কিছু প্রপার্টি আছে, সেগুলো আমরা দেখবো, হ্যাঁ। এই প্রপার্টিগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়। তাহলে সাম প্রপার্টিস অফ, আমি এগুলো প্রুভ করার সময় ডিফারেন্স, ফরওয়ার্ড ডিফারেন্সের ডেফিনেশন বা ক্যারেক্টারগুলো বলে যাবো, ঠিক আছে? ফরওয়ার্ড ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এখানে সব হচ্ছে অপারেটর। তাহলে সাম প্রপার্টিজ অফ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। নাম্বার ওয়ান হচ্ছে দ্য ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? দ্য ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ এ কনস্ট্যান্ট কী হবে? জিরো হবে, ঠিক আছে? এটা আমরা কীভাবে হচ্ছে সেটা দেখবো, ঠিক আছে? এগুলো না দেখালে কিন্তু সমস্যা হবে না, সেই জন্য আমি এইগুলো একটু দেখিয়ে দেবো, যাতে করে এই জায়গাগুলো একটু মাথায় সেভ হয়ে থাকবে, ঠিক আছে? শুধু ফর্মুলা বলে চলে গেলাম তাহলে কিছু হবে না। তাহলে আমরা ফার্স্টে কী করি, একটা ফাংশন ধরে নিই, লেট এফ এক্স ইকুয়াল টু এ, কনস্ট্যান্ট বলেছে এখানে, ফাংশনটা কী বলেছে, কনস্ট্যান্ট হতে হবে, এ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেউ ধরতে পারে, কোনো সমস্যা নেই। আমরা এই কনস্ট্যান্ট এটা কেই ধরলাম, ঠিক আছে? তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর আমরা কি জানি, যে নাও এইভাবে ডিনোট করি, ফরওয়ার্ড ডিফারেন্স, আমি অপারেটরের কথা বলছি, ঠিক আছে? ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এটাকে ডেল্টা বলা হয়, ডেল্টা এফ এক্স। তার ডেফিনেশন কী আছে, যে এফ অফ এক্স প্লাস এইচ, ঠিক আছে? এটা হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এইচটা আমাদের স্টেপ লেন্থ, ঠিক আছে? গ্রেটার দ্যান জিরো হয়। এটা কীভাবে আসছে, তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সের যে ডেফিনেশন আছে, ঠিক আছে, সেখান থেকে আমাদের এটা আসছে। মানে আমরা এটাকে এইভাবে আগে রিপ্রেজেন্ট করেছিলাম, আমি জায়গাটা বলি নাই যদিও, মানে ডেল্টা ওয়াই, মানে ফরওয়ার্ড ডিফারেন্স হবে ডেল্টা ওয়াই আই ইকুয়ালটা আমরা কী লিখতে পারি, যে ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই। সেখান থেকেই এই ব্যাপারটা আসছে, ঠিক আছে? মানে ওয়াইগুলোকে আমরা এফেক্স ধরি বা ধরেছি, মানে এখানে ওয়াই ইকুয়াল টু এফেক্স। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, যে এফ অফ এক্স প্লাস এইচ, আর যেহেতু ফাংশনটা কনস্ট্যান্ট, তাহলে আমরা যদি এখানে এই এফেক্সের জায়গায় এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এই কেটাকে চেঞ্জ হবে, কারণ এখানে তো এক্স নেই, তার মানে যা আছে তাই থাকবে, ঠিক আছে? কনস্ট্যান্ট ফাংশনটা আমরা যদি কিছু ভ্যালু এখানে এইচটা গ্রেটার দ্যান জিরো, স্টেপ লেন্থ বলা হয়, ঠিক আছে? পজিটিভ একটা নাম্বার, তাহলে এক্ষেত্রে কী আসবে, সি আসবে। আর এমনি তো এটা বলা হয়, সরি সি নয়, কে হবে। তাহলে কে মাইনাস এটাও কে, তাহলে কে মাইনাস কে ইকুয়াল টু জিরো, আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট 2 নম্বর বলছে ডেল্টা ইন্টু কে, একটা কনস্ট্যান্ট, এফ অফ এক্স ইকুয়াল টু কী হবে, কে এটা বেরিয়ে আসবে, ঠিক আছে? ডেল্টা এফ এক্স। এটাও আমরা প্রমাণ করতে পারবো ইজিলি। কীভাবে করবো, সেম আমরা কী ধরবো এখানে, এই যে ফাংশনটা, ভিতরে যে ফাংশনটা আছে, হ্যাঁ, লেট ফাই অফ এক্স, কারণ এগুলো না দেখালে ইনকেস একটু ঘুরিয়ে কোশ্চেন দিলে কিন্তু আর সেই সলিউশনটা করতে পারবে না। তাহলে ফাই এক্স মানে আমরা টোটাল ভিতরের ফাংশনটা ধরে নেবো, কে ইন্টু এফ এক্স, বুঝতে পারলাম? বেশ, তাহলে এখান থেকে ডেল ফাই এক্সটা পাবো, দেওয়ার পর ডেল ফাই এক্স, তাহলে এটার উপর ডেল চাপবে। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, ফাই অফ, আমরা বাই ডেফিনেশন একটু আগেই বললাম, এই যে যদি এফ এক্স এটা হয় ডেল এফ এক্স, তাহলে ফাই লাগালে শুধু এখানে এফ এর জায়গায় ফাই হয়ে যাবে, তাহলে ফাই এক্স প্লাস এইচ মাইনাস ফাই অফ এক্স। এবার ফাই এক্স ইকুয়াল টু এটা, তাহলে কে জায়গায় তো কিছু বসানো যাবে না, শুধুমাত্র আমরা এফ এক্সের জায়গায় এক্স প্লাস এইচ করবো, মাইনাস এটা যা আছে তাই বসবে, এফ অফ এক্স। তাহলে আলটিমেট আমরা কী পাবো, কেটা কমন যাচ্ছে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স দিস ইকুয়াল টু কে। আবার এটা মানে কি, এফ এক্স কি, এফ এফ এক্স, এই সরি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এটা মানে কত, আমাদের ডেল এফ এক্স, ঠিক আছে?
তাহলে এখানে ডেল এফ এক্স হয়ে গেল কমন। নেক্সট ডেল এফ এক্স ইন্টু ফাই এক্স, এটা বলছে এটা হবে এফ অফ এক্স প্লাস এইচ। এই প্রপার্টিগুলো কিন্তু কাজে লাগিয়ে আমাদের এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। ডেল ফাই এক্স মাইনাস প্লাস ফাই এক্স আবার ডেল অফ এফ এক্স, এটা একটা প্রমাণ করা যায়। সিমিলারলি এখান থেকে উল্টোটাও করা যায়, যে এখানে কী হলো এফ অফ এক্স প্লাস এইচ হলো ডেল ফাই এক্স প্লাস ফাই এক্স ডেল এফ এক্স, এইভাবে হচ্ছে। সিমিলারলি আমরা এখানে এক্স প্লাস ফাই করে দিতে পারি, তাহলে ফাই এক্স প্লাস এইচ ডেল এফ এক্স এটা করা যায়, প্লাস এফ এক্স ডেল ফাই এক্স, ঠিক আছে, এটাও লেখা যায়। তা আমি এই প্রমাণটা আর করছি না, এটা অনেকটা লেন্দি হবে, ঠিক আছে। যেগুলো করার মতো আমি সেগুলো করে দেবো। সিমিলারলি এটা হচ্ছে প্রোডাক্টটা, ঠিক আছে, দুটো ফাংশনের প্রোডাক্টের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর কীভাবে কাজ করবে। যদি এটা ডিভাইডেড আকারে থাকে মানে এফ এক্স বাই ফাই এক্স, তাহলে এটা কীভাবে লিখবো, ফাই এক্স ইন্টু ফাই অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে এফ এক্স ডেল ফাই এক্স বাই কী হবে ফাই এক্স প্লাস এইচ ইন্টু ফাই অফ এক্স, ঠিক আছে। তাহলে নিচের দুটো, এই যে নিচে ফাই এক্স আছে একবার প্লাস হবে, এটা হবে, আর উপরে কি ফাই এক্স যখন করবো তখন এটা ফাই অফ এক্স প্লাস এইচ হবে, ঠিক আছে। আর সরি, এটা ভুল লেখা হয়ে গেছে, তাহলে এটা হবে ডেল এফ অফ এক্স বাই ফাই অফ এক্স, মানে ডিভিশনটা কী হবে, এটা হবে ফাই এক্স ডেল এফ এক্স মাইনাস, এখানে প্রোডাক্টের ক্ষেত্রে প্লাস হচ্ছিল, এখানে মাইনাস হবে এফ এক্স ডেল ফাই অফ এক্স বাই ফাই, এর নিচে যেটা থাকবে সেটাই ডবল হবে, একবার এক্স প্লাস এইচ হবে, একবার ফাই এক্স হবে, প্রোভাইডেড নিচের টার্মটা আমাদের জিরো হবে, তাহলে ফাই এক্স নট ইকুয়াল টু জিরো। এবার এইটা বা এটা সাজিয়েও করা যায়, তাহলে ফাই এক্সটা কেটে যাবে, ওটা একটা পার্ট হয়, তো ওটা আমি যাচ্ছি না। নেক্সট এখানে প্রপার্টিগুলো বলা হচ্ছে, এবার আসছি ফান্ডামেন্টাল থিওরাম অফ ডিফারেন্স ক্যালকুলাস। ফান্ডামেন্টাল ডিফারেন্স, এটা ডিফারেন্সিয়াল লাইন, ফান্ডামেন্টাল ডিফারেন্স, ফান্ডামেন্টাল থিওরাম অফ ডিফারেন্স ক্যালকুলাস। থিওরামটা কী হবে, যে বলছে ইফ এফ এক্স বি এ পলিনোমিয়াল অফ, ইফ এফ এক্স বি এ পলিনোমিয়াল of degree n, then the nth difference of fx কী হবে ইজ কনস্ট্যান্ট। সেই একই রকম, ঠিক আছে, যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে দেখেছিলাম যে এনের টাইপ ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট আছে, তার থেকে একবার বেশি ডেরিভেটিভ করলে কি ইজি হয়ে যায়, সেরকম একই ব্যাপার। অ্যান্ড n প্লাস 1th ডিফারেন্স কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ মানে জিরো হয়ে যাবে, ঠিক আছে। বেশ, এটা প্রুভ করার দরকার নেই। নেক্সট আমি চলে আসবো শিফট অপারেটর। এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। শিফট অপারেটর ডেফিনেশন কি, যে আমরা একটা ফাংশন ধরে নেব লেট এফ এক্স বি এ ফাংশন, ঠিক আছে, একটা ফাংশন আমি ধরে নেব লেট এফ এক্স বি এ ফাংশন, মানে এটা আরবিটারি ফাংশন, হ্যাঁ, এনি মানে ফাংশন করে, ফাংশনটা স্পেশাল করে মেনশন করেনি, আরবিটারি ফাংশন। অ্যান্ড এইচ বি দ্য স্টেপ লেন্থ, এর আগে এইচটা বলেছি, এইচ বি দ্য স্টেপ লেন্থ, ঠিক আছে, অফ দ্য আর্গুমেন্টস। আর্গুমেন্টসকে অনেক সময় নোটস বলা হয়, ঠিক আছে, আর্গুমেন্টকে নোটস বলা হয়। স্টেপ লেন্থ অফ আর্গুমেন্ট, দেন দ্য শিফট অপারেটর, আমি শর্ট ফর্মে লিখছি শিফট অপারেটর
ই শিফট অপারেটরকে ই দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল ই, মনে থাকবে তো? ক্যাপিটাল ই মানে হচ্ছে শিফট অপারেটর। ইজ ডিফাইন্ড অ্যাজ